নিশা অবস্থায় থাকবে। ওয়ান্তুম সুকারাটা আর বলছে না। তো কোন প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হয়ে গেছে দেখো, যারা শান্তির চুক্তি করেছিল, যে সমস্ত মক্কার কুরাইশরা মুসলমানদের সাথে নিজেরাই চুক্তিকে ভেঙে তারা দেশের মধ্যে সন্ত্রাসী সৃষ্টি করার চেষ্টা করেছিল, তারা প্রথমেই মুসলমানদেরকে যেখানে পাবে ধরো, মারো, কাটো, এই কথা প্রথমে তারা ঘোষণা করেছিল। তাই তাদেরকে জবাব দেওয়ার জন্য, ফিতনাকে বন্ধ করার জন্য, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য বেছে বেছে ওই সমস্ত শয়তানগুলো যারা পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করতে যায়, সন্ত্রাস সৃষ্টি করতে যায়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এগুলো তো কোন অমুসলিমদের নামের মতো নাম নয়, এগুলো তো সব মুসলমানদেরই নাম। তো তো ওই সমস্ত শয়তান মার্কাগুলোকে, যারা মানুষকে দেখলে যে রাসূল নামাজ পড়লে মাথার উপরে ভুঁড়ি চাপিয়ে দিয়ে ওঠে, সাহাবাদেরকে কষ্ট দিত, কাটা বিছিয়ে দিত, তো সে তাদেরকে মারার কথা বলা হয়েছে। এমনি রাস্তায় যাকে কাটবে এরকম তো কোরআনে নাই। কারণ কোরআনে আল্লাহ তাবারক তাআলা শোনেন একটা এমন কথা বলেছেন, দেখুন, মারা তো দূরের কথা, কাটা তো দূরের কথা, কি বলেছেন শুনুন। আল্লাহ বলছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি। আল্লাহ বলেন, ওগো আমার বান্দারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, খবরদার ওই সমস্ত মানুষ যারা আমি আল্লাহ ছাড়া দেবদেবীর পূজা করে, যারা দেবদেবীকে মানে, খবরদার তাদেরকে এবং তাদের দেবদেবীকে গালিগালাজ করো না। যদি তোমরা গালিগালাজ করো তাহলে কিন্তু তারা চড়াও হবে এবং তোমাদের আল্লাহকে তারা গালি দেবে। তারা বোঝে না, সোজে না, অজ্ঞাত অনুসারে তোমাদের আল্লাহকে গালি দেবে, তাই তোমরাও গালি দিও না। মুহতারামে আয়াতের ভিতরে, এই কোরআনের ভিতর আল্লাহ তাআলা গালি দিতে, মন্দ কথা বলতে নিষেধ করেছেন। তাহলে মারার কথা কি করে বলতে পারে? আসলে বেকুব কোথাকার শয়তান বুঝতে পর্যন্ত পারেনি। আমাজিরা ভাইয়ারা, এই কোরআন যার উপরে নাজিল হয়েছে সেই বিশ্ব নবী সব সময় বলেছেন, সিলমাল কথা আকা ওয়া ফাম্মান যালামাকা ওয়া হাসিন ইলা মান আসাইলাইক। ও আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার সঙ্গে যে সম্পর্ক ছেদ করবে তুমি তার সঙ্গে সম্পর্ক জোড়ো। ওয়া ফাম্মান যালামাকা, তোমার প্রতি যে জুলুম করবে তুমি তাকে ক্ষমা করো। ওয়া হাসিন ইলা মান আসাইলাইক, তোমার সম্পর্কে যে তোমার সঙ্গে যে সম্পর্ক করবে তার সাথে সম্পর্ক জোড়ো। আর তোমার সাথে যে অসৎ ব্যবহার করবে তুমি তার সাথে সৎ ব্যবহার করো। যেন বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, পৃথিবীর কোন ধর্ম নেতা এত সুন্দর শান্তির কথা বলতে পারেন একমাত্র ইসলাম প্রফেট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির কথা বলে গেছেন। যার উপরে কোরআন নাজিল হচ্ছে স্বয়ং সেই ব্যক্তিটাই, সেই নবীজি তো এই কথা বলেছেন। তাহলে কি করে আপনার মানুষকে মারতে পারে? এখানে মুসলমান ও অমুসলমানের কথা নবীজি বলেননি। চাই সে মুসলমান হোক, চাই সে অমুসলমান হোক, সকলের সাথে তুমি সম্পর্ক রেখে চলবে, সবাইকে ক্ষমা করবে, সবার সাথে সৎ ব্যবহার করবে, এই কথাই কিন্তু বিশ্বনবী বলেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, যদি বিশ্বাস না হয়, নবীজি মুখে বলেননি, কাজে করিয়ে দেখিয়ে দিয়েছেন। বাবাজিরা, একজন কাফের বিশ্ব নবীর জানের দুশমন, নবীজি একবার কোন যুদ্ধ থেকে ফেরার সময় ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ায় তিনি শুয়ে পড়েছেন, তরবারিটা গাছে ঝুলিয়ে রেখেছেন, ঘুমিয়ে গেছেন। আল্লাহর দুশমন, নবীর দুশমন, সে ওই তরবারিটা পেরে নবীজির বুকের উপরে বসে গেছে। নবীজির ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে বলছে, এই মোহাম্মদ, বল বল, কে তোকে বাঁচাবে? আমার হাত থেকে কে বাঁচাবে বল? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, আল্লাহ ইয়াবনাউনি, আল্লাহ আমাকে বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঁচাবার মালিক কে? জোরে বলুন কে? যেমনি বলেছে আল্লাহ বাঁচাবে, সঙ্গে সঙ্গে বিশ্বনবীর এই কথার প্রভাব এমন ভাবে তাকে আসর করে গেল, থরথর করে কাঁপতে লাগলো, হাতটা কম্পন শুরু হয়ে গেল, তার হাত থেকে তরবারিটা পড়ে গেল। বিশ্বনবী আপনার কুড়িয়ে নিলেন, ঘুরে তাকে শুইয়ে দিল, আর তার বুকের উপরে বসে গিয়ে তরবারিটা ধরে এবার বলছে, বল বল, ওই ধারালো চাকুটা নিয়ে বলছে, বল এবার তোকে কে বাঁচাবে? সে তখন বলছে, আমাকে আপনি বাঁচাবেন। বলো নাউজুবিল্লাহ। কি বলছে?
আল্লাহ বলছেন আপনি বাঁচাবেন, বিশ্বনবী বলছে না না আমি বাঁচাতে পারবো না, আমার বাঁচাবার ক্ষমতা না, আল্লাহ বাঁচাবে। আল্লাহ তোকে বাঁচিয়ে দিল, যা তোকে আর আমি পারবো না, ছেড়ে দিলেন। বিশ্বনবী নিজের জন্য কখনো প্রতিশোধ নিতেন না, বিশ্বনবী ক্ষমা করে দিলেন। যারা বলে নারে তাকবীর। আর একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করে দেবো। বাবাজিরা ভাইয়েরা আল্লাহ ওয়ালারা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে আছেন, আর সাহাবারাও আছেন। হঠাৎ একজন আপনার লাগোয়ার, যে বোঝে না সোজে না দিহাদি, আপনার কোথাও থেকে এসে সাহাবারা দাঁড়িয়ে আছেন মসজিদে নববীর ভিতরে, ছ্যাঁচ্ছার ছ্যাঁচ্ছার করে দাঁড়িয়ে পেশাব করতে আরম্ভ করেছে। আপনারা বলুন, আপনাদের এই খাস্তা লোক, রামনগর খাস্তা লোক মসজিদে কেউ যদি এসে অমুসলিম পেশাব করে তাহলে কি হবে? রাগাবে কবে না? হ্যাঁ, চরম রেগে যাও, তাই না? তো আপনার সাহাবারা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আপনার চাচ্চার করে পেশাব করতে লেগেছে। সাহাবারা রেগে গেলেন, সবাই ধর মারবার কাট কাট। বিশ্বনবী বললেন, ও সাহাবারা, খবরদার খবরদার, দাঁড়াও দাঁড়াও, ওর গায়ে হাত তুলো না, ওকে কিছুই বলো না, ওই বেচারাকে ভালো করে পেশাব করতে দাও, পেশাব করতে দাও। আরামে পেশাব হয়ে গেল। তারপরে নবীজি আদেশ দিলেন, এক বালতি পানি আনো, এক বালতি পানি আনা হয়ে গেল। নবীজি আদেশ দিলেন, এক বালতি ভাই পেশাবের উপর গড়িয়ে দাও। নবীজি নিজেও আপনার কাজে শরীক হলে সাহাবাদেরকে করলেন, এক বালতি পানিতে সমস্যাটা মিটে গেল, পাক হয়ে গেল। ওই ব্যক্তিকে কাছে ডেকে বললেন, ও বাবা শোনো, এটা আমাদের ইবাদত খানা, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, এরকম জায়গায় কখনো পেশাব করতে হয় না। খবরদার আগামী তার তুমি এরকম জায়গায় পেশাব করবে না। তার মাথায় গায়ে হাত বুলিয়ে তাকে সুন্দর করে বুঝিয়ে বিদায় করে দিলেন। যেন বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইয়েরা, আর সেই ব্যক্তি যখন চলে গেলেন, আল্লাহর নবী এবার সাহাবাদেরকেও, সাহাবারা বলো বলো তুমি এক্ষুনি কি করতে যাচ্ছিলে বলো, এখন যদি তোমরা চড়াও হতে তার উপরে, তাকে আঘাত করতে মারতে, আর তার আত্মীয় স্বজন বুঝতে না পেরে তারাও তোমাদেরকে জবাব দিত, ফলে একটা খুন খারাপি সৃষ্টি হয়ে যেত। নাম্বার 2, তোমরা যাকে তাকে তাড়াচ্ছিলে, ওই বেচারা এক জায়গায় পেশাব করছে, তাড়ালে হয়তো গোটা মসজিদটা পেশাব হয়ে যেত, কিংবা তার পেশাব বন্ধ হয়ে যেত। আর কোন ব্যক্তি পেশাব বন্ধ হয়ে গেলে তার ভিতরে রোগ হয়ে যেতে পারে। মানুষে কখনো মানুষের খারাপই চাইতে নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, ওগো আমার হাবিব, ওগো নবী মুহাম্মদ, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনাকে আমি পৃথিবীতে রহমাতুল আলামিন, সারা জগৎবাসী সমস্ত মানুষের উপরে, চাই মুসলমান হোক অমুসলমান হোক, চাই মানুষ হোক আর পশু হোক, সকলের উপরে আপনি দয়া করবেন। এই কারণে আপনাকে রহমত এবং আপনাকে দয়া সাগর করে আমি পাঠিয়েছি। যেটা বলুন সুবহানাল্লাহ। ও সাহাবারা, আমি তাই কখনো কোনো মানুষের খারাপই চাই না। তাই ওই ব্যক্তির পেশাব বন্ধ হয়ে গেলে রোগ হয়ে যাবে, তাই খবরদার তোমরা এরকম করে কোনো মানুষকে তাড়াহুড়ো করবে না। যেটা বলুন সুবহানাল্লাহ। ওই বেচারারা সব শুনলো যে তাদের মসজিদে পেশাব করে দিলাম, অথচ আমাকে কিছুই বললো না, ঘুরে সাহাবাদেরকে বকছে। ওই বেচারা থাকতে না পেরে সঙ্গে সঙ্গে কলেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার চাঁদ ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, তো যে কথা বলছিলাম, বিশ্বনবীর এত সুন্দর ব্যবহার, আর ওই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে নবীজির চরিত্র হলো কুরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর চরিত্র কি ছিল? উত্তম চরিত্রের যে অধিকারী ছিলেন। তো উত্তম চরিত্রটা কি? হযরত আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কুরআনুল আযীম। বিশ্বনবীর চরিত্র হলো পবিত্র কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মাথা থেকে পা পর্যন্ত তাকালে কোরআনের মধ্যে যে বিধিবিধান আছে, হুকুম আকাম, সব কিছু আপনার ফুটে উঠতো, মনে হচ্ছে জ্বলন্ত কোরআনটা চলছে। যেটা বলুন সুবহানাল্লাহ। তাই এ টু জেড কোরআন নবীজি মেনে চলেছে। কই নবীজি তো কোনো সময় কাউকে মারেননি। তাহলে কোরআনে মারার কথা থাকলে নবীজি তো আগে মারতেন, তাই না? এ বিয়াদবকে কে বুঝাবে? ওয়াসিম সরকারকে। সবাই দোয়া করে আল্লাহ তাআলা যদি ভাগ্যে হিদায়াত লিখে রাখে, তাকে আপনার হিদায়াত দান করুন। আর হিদায়াত যদি না থাকে, তাকে আল্লাহ
কিরদারে কাইফিয়াত পর্যন্ত, অর্থাৎ যা বিচার করার ভালো তাই বিচার করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, ভাইরা, আল্লাহ ওয়ালারা, সোনার চাঁদ ভাইরা, সোনা মালিকারা, যাই হোক, সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? জোরে বলুন। আছে। দুঃখের বিষয়, আলহামদুলিল্লাহ আপনারা মাদ্রাসা করেছেন, সুখবর, আমি আনন্দিত দেখে দেখলাম। এই মাদ্রাসা করার দায়িত্ব হচ্ছে আপনাদের, এই মাদ্রাসাকে সম্পূর্ণ করা। তো এখানে কোরআনের শিক্ষা হবে। কোরআন আজ মুসলমান পড়তে চায় না, টাকে আলমারিতে রেখে দেয়, ধুলো বালি ময়লা স্তূপ পড়ে একবার জমা হয়ে যায়। কিন্তু এই কোরআন মানার কারণে সাহাবাদের মাথা উঁচু হয়েছিল, সারা বিশ্বের নেতৃত্ব দিয়েছে, এমনকি আপনার জঙ্গলের পশুরাও তাদের কদম চুমেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের বুকে সেরা জাতি ছিল মুসলমান, বিশ্বের বুকে সেরা জাতি ছিল মুসলমান, আজ তারা লাঞ্ছিত ছাড়িয়া কোরআন। কোরআন ছেড়ে দিয়েছে বলে আমরা কেউ কোরআন ছাড়বো না। প্রত্যেকে ছোট বড় সবাই কোরআন আমরা শিক্ষা করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ। যাই হোক বাবাজিরা, ভাইয়ের এখন দোয়া হবে। जो এই দেখেন আপনার কয়েকজন ব্যক্তি 1000, একজন 500, একজন 200 আর একজন 100 করে আমরা দিয়ে চলে গেলেন। আরো যদি কারো কাছে কিছু থাকে, শেষ ভালো তার সব ভালো, দোয়া এখন হয়ে যাবে। দরুদ শরীফ পড়ছি আপনারা ইনশাআল্লাহ। যদি কারো 10, 20, 50, 100 দেওয়ার থাকে ইনশাআল্লাহ দিয়ে দেন। দোয়ার আগে নসরাত দেওয়া মানে দোয়াটা আপনার কবুল হয়। কি হয়? কবুল হয়। সব জায়গায় এটা আমি বেশিরভাগই প্রধান বক্তা থাকি, আর প্রধান বক্তা থাকে মানে ফেরেশতারা বেশি বসে থাকে। আলহামদুলিল্লাহ আজকে অনেক মানুষ আপনারা আছেন, অনেক মানুষ পেয়েছি। তো যাই হোক, শীতের দিন বেশি আপনার বলা যাবে না, সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা বললাম। আল্লাহ তাবারক তাআলা তিনি আমাদের সবাইকে শোনা বলার মতো আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনাদের কাছে আবেদন থাকলো আপনারা যে যা পারবেন সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। মরতে দাম থাক, যতদিন শরীরে রূহ থাকবে, আত্মা থাকবে, জীবন থাকবে, ততদিন পর্যন্ত আমরা এই মাদ্রাসার পাশে থাকবো। বলুন ইনশাআল্লাহ। আচ্ছা দেন, কে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন। আল্লাহ কবুল করুন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক তাআলা হায়াতকে দারাজ করুন, জানে মালে ঈমানে আমলে খেতে খাবারে বরকত দান করুন। আল্লাহ তাবারক তাআলা কুরআন পড়নে ওয়ালা, কুরআন পড়ানে ওয়ালাদের সাথে হাসর করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কালামের ছেলে সেলিম 1000, জোরে বলে নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দা সেলিম ভাই কোথায় গো ছিল? 1000 টাকা দেখো মাদ্রাসায় দান নিল। ও গো বাড়ি দোয়া করি রহম করিও, এ সেলিমের দান তুমি কবুল করিও। আরো দোয়া করি আল্লাহ তুমি বাকবারে এমি জানেতে নেকির পাল্লা করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন।